সিলেট শহর কোনো ফকির থাকতো না ও ব্যবস্থা নেওয়ার লাগি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর প্রশাসনের সাহায্য চাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। রাস্তার স্পিড ব্রেকার বাড়ি খাইয়া কার উল্টিয়া মারা গেছেন এমসি কলেজের এক ছাত্র, খুব দুঃখ পাইছেন আরও 3 জনে। সিলেটর টিলাগড় ইকো পার্ক বাচ্চা দিছে এক চিত্রা হরিণে, আরও দিত 4টায়। সোনারুকার তাকি 3913 কেজি ইন্ডিয়ান কম দামি চাফাতা আটকাইছে সিআইডিয়ে, 2টা পিকআপ সহ বান্ধিছে 2 জনরে। সিলেটর জাতীয় ফিটা উৎসবের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। সিলেটর নাম করা এমসি কলেজের নয়া প্রিন্সিপাল প্রফেসর সালেহ আহমদরে সিলেটও থাকা সোনামুজার মানুষে মিলিয়া সংবর্ধনা দিছেন। কাতারের দুহাত হইছে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুরদুলির 12 নম্বর ইসালে সোয়াব মাহফিল। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই বাংলাবির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অত সময় হিঞ্চুলা শিরোনাম, এখন বা ফুরা খবর। সিলেট শহরও আর কোনো ফকির থাকতো না ও ব্যবস্থা নেওয়ার লাগি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর প্রশাসনের সাহায্য চাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। তাইন কইছেন মজিব বছরের সবচেয়ে বালা একটা খাম হইব যদি সিলেট শহর থাকি ফকির নাই করা যায়, এর লাগি সিটির মেয়র আর প্রশাসনে সাহায্য করতে হইব। শুক্রবার হাঞ্জাবালা সিলেট জেলা পরিষদ পরিবর্তন নামের এক সংগঠনে বিক্ষোভ মুক্ত সিলেট টাইটেলে এক আলোচনা সভার আয়োজন করেছিল। ওই সভাত প্রধান অতিথির বক্তৃতার পররাষ্ট্রমন্ত্রীয়ে এই সাহায্য চাইছেন। এই সময় মন্ত্রী কইছেন সিলেট শহর থাকি ফকির নাই করা কোনো ব্যাপার নাই, সরকারে যেখানে গরিব মানুষ ছাড়া দেশ বানাইলার এখানেও আমরা খেনে সিলেট শহর থাকি ফকির নাই করতাম পারতাম না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কইছেন খালি আইনের মানুষে নাই আম পাবলিকেও আমরা সাহায্য করা লাগবো। অনুষ্ঠানে আরও বক্তৃতা করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসিরউদ্দিন খান, আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ আর বহুতে। রাস্তার স্পিড ব্রেকার বাড়ি খাইয়া কার উল্টিয়ে এমসি কলেজের ছাত্র মারা গেছেন। এই ঘটনায় খুব দুঃখ পাইছেন আরও 3 জনে। শুক্রবার রাত 11টার সময় টিলাগড় আম্বরখানা সড়কের এমসি কলেজ ছাত্রী স্টলের সামনে এই ঘটনা ঘটছে। মারা যাওয়া কলেজ ছাত্র নয়নদার সিলেট শহরের ছামেলিবাগর ইরেশ দাসের ফুয়া, তাই মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র আসলা। শুক্রবার রাত 4 বন্ধুর লগে কারে করি বালুচর থাকি টিলাগড়ে দিয়ে খুব স্পিডে যাওয়াত আসলা নয়ন। এমসি কলেজ ছাত্রী স্টলের সামনে নয়াখড়ি বানানি স্পিড ব্রেকার না দেখায় তান্তানোর কার উল্টি পাল্টি রাস্তার সাইডে ফড়ি যায়। কার উল্টায় জায়গাতো মারা যায় নয়ন। খুব বেশি দুঃখ পাওয়া তান আরও 3 বন্ধু মাহের, মেহরাব আর রুবেলরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে রুবেলের অবস্থা খুব বেশি খারাপ। ইবাদি বড় এই রাস্তাত আন্দু স্পিড ব্রেকার বানানির প্রতিবাদে শনিবার মাদানে 1 ঘন্টা অবরোধ করছেন এমসি কলেজের ছাত্রসকলে রাস্তার টায়ার জ্বালাইয়া অবরোধ করছেন। পরে পুলিশ গিয়া তারারে বুঝাইয়া অবরোধ তুলে। সিলেটর টিলাগড় ইকো পার্ক বাচ্চা দিচ্ছে এক চিত্রা হরিণে। শনিবার বিয়ান 10টার সময় ইকো পার্কর 8টা হরিণের মাঝে উফয়লা একটাই বাচ্চা দিছে। হরিণের নয়া বাচ্চা ইগুবালা আছে করি জানাইছেন ইকো পার্কর জীবজন্তুর খেয়াল রাখা মানছে। ইকো পার্ক আর বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের গালিব আল মাহমুদ জানাইছেন শনিবার বিয়ানে একটা হরিণের বাচ্চা দেখা গেছে। নয়া এই বাচ্চারে লইয়া গুড়াত আছিল মা হরিণে। বাচ্চা এটা বালা আছে, কোনো বেমার নাই। বন বিভাগ থেকে জানা গেছে ইকো পার্ক আর বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে 8টা হরিণ আছে, এর মাঝে নয়া বাচ্চা দিব আরও 4টায়। হবিগঞ্জের সোনারুগার থাকি 3913 কেজি ইন্ডিয়ান কম দামি চাফাতা আটকাইছে সিআইডিয়ে। এই সময় 2টা পিকআপ ভ্যান আর 2 জনরে বান্ধিছে তারা। শুক্রবার হাঞ্জাবালা জেলা কার্যালয়ে প্রেস ব্রিফিং করিয়া ই চাফাতা আটকানির খবর জানাইছে সিআইডিয়ে। এই সময় চাফাতার বুঙ্গা খারবারি অহলারে দরার লাগি অভিযান চলের করিয়া জানাইছেন তারা। যে 2 জনরে ধরা হয়েছে তারা হইলা সোনারঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গাঁওর রমিজ আলীর ফুয়া মোহাম্মদ রতন মিয়া আর খালিশিড়ি গাঁওর আলী হোসেনের ফুয়া তাহের মিয়া। তারা 2 জনেও পিকআপ চালাইন। অভিযানের সময় চাফাতার আসল বুঙ্গা খারবারি অকল বাগি গেছেন। সিআইডির ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকে জানাইছেন শুক্রবার খুব বিয়ানে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে সানফুর বাগানিদি লইয়া যাওয়ার সময় বুঙ্গার চাফাতা আর 2 পিকআপ ড্রাইভারে আটকানি হয়েছে। চাফাতা ইগুন্দর দাম অকল তাই 12 লাখ টাকার লাখান ওই বখরিয়া তারা জানাইছেন। পররাষ্ট্রমন্ত্রী আর সিলেট আসনের এমপি ডক্টর এ.কে আব্দুল মোমেনে কইছেন সিলেটের সংস্কৃতি বড় সুন্দর। উপজাতি থাকি আরম্ভ করিয়া নানান জাতর ধর্ম বর্ণর মানুষের এক বালা জায়গা হইল সিলেট। সবার মাঝে যে মিল আছে ই মিল আর কোনোখানো দেখা যায় না। ই মিল অন্য সব জায়গা থাকি আমরারে আলাদা সুন্দর করে রাখছে। ফিটা উৎসবও আমরা ই মিল মানুষরে দেখাইয়া দিব। শনিবার বেল 11:30টার সময় সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডও জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাত তাই নিয়ে কথা কইছেন। পরে তাই নিজের আত্মে ফিটা বানাইয়া উৎসবের আরম্ভ করছেন।
অনুষ্ঠানে উদ্বোধকর বক্তৃতা দিছেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হামিদ আর ফয়লা বক্তৃতা দিছেন পরিষদের সেক্রেটারি খন্দকার শাহ আলমে। সিলেট বিভাগীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে আর সদস্য সচিব রজতকান্তি গুপ্তর উপস্থাপনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি স্বর্ণলতা রায়। সংস্কৃতি মন্ত্রণালয় সিলেট ও ফয়লাবার ফিটা উৎসব হরের 24টা স্টল সিলেটি ছাড়াও আছে ঢাকা, চিটাগাং, রংপুর, বৈরব, টাঙ্গাইল, ময়মনসিংহ আর মৌলভীবাজারের ফিটার দোকান। সিলেটের নামখরা এমসি কলেজের নয়া প্রিন্সিপাল প্রফেসর সালেহ আহমদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেটে থাকা সুনামগঞ্জের মানুষে মিলিয়া তান্ডে এই সংবর্ধনা দিয়েছেন। শুক্রবার সিলেট জেলা পরিষদের হলরুম আয়োজন করা অনুষ্ঠান প্রধান অতিথি আসলা সুনামগঞ্জ 3 আসনের এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিসের উপস্থাপনায় আর এমসি কলেজের আগর প্রফেসর আহমদ হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের ফয়লা বক্তৃতা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুকে। সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ইলান অনুষ্ঠান আয়োজন করায় সবরে ধন্যবাদ জানাইছেন এমসি কলেজের নয়া প্রিন্সিপাল প্রফেসর সালেহ আহমদে। অনুষ্ঠানে বক্তৃতা করছেন গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশালী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের আগর চেয়ারম্যান আহমল হোসেন, সিলেট ল কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, আইনজীবী সমিতি সিলেটের আগর সেক্রেটারি হুসেন আহমদ, প্রফেসর প্রতাপ চৌধুরী, প্রফেসর শামিমা চৌধুরী, কবি হুসনে আরা কামালি, সিলেট মহানগর আওয়ামী লীগের আগর সহসভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন সহ বহুতে। এখন হুনক্কা প্রবাসের খবর। কাতারও আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির 12 নম্বর ইসালে সব মাহফিল হয়েছে। কাতারর দোহা মহানগর আল ইসলাই সব মাহফিলের আয়োজন করছিল। শুক্রবার কাতারের রাজধানী দোহার একটা রেস্টুরেন্টও সব মাহফিলের আয়োজন করা হয়েছিল। সংগঠনের সহসভাপতি মাহতাব আলী সভাপতিত্বে আর সেক্রেটারি এসানুর মাহমুদ নাজিম আর মোহাম্মদ বদরুল আমিনের পরিচালনায় মাহফিলের প্রধান অতিথি আসলা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আল্লাহর রহমান টিপু। বিশেষ অতিথি আসলা কাতার আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ফজলুল ইসলাম, এম হারুন তালুকদার, কাতার আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়ায়। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।